মর্নিং। তো আমরা এখন যাচ্ছি, আর অভিষেক হচ্ছে অভিষেক পোটা চালাবে না, আমাদের ড্রাইভার সাহেব আছেন। তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর। সকাল সকাল রেডি হয়ে গেছি, আরও তাড়াতাড়ি রেডি হতে পারতাম কিন্তু হতে পারলাম না। তো এদিকে গাড়ি রেডি, আর এদিকে ম্যাও করছে। কোথায় গেল দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কোথায়। যাই হোক, তো চলো, ইভান এখনও ঘুমোচ্ছে, ওকে রেডি করে নিয়েছি। তো চলো, দেখা যাচ্ছে। वीडियो कर रहे हैं, चलो शुरू हो जाओ। हाँ, 1 2 3 ये स्कूल नहीं है, स्कूल स्कूल स्कूल। ছোট্ট ছানা আমার দেখো উঠে পড়েছে যাওয়ার সময় একটুখানি। গুড মর্নিং, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। হ্যাঁ, থ্যাংক ইউ। যাওয়ার সময় এত টেনশন হয় যে আনন্দটাই আর বুঝতে পারি না। তো চলো যাওয়া যাক, মাঝে মাঝে ভিডিও করব, টাটা, জার্নিটা শেয়ার করব। প্রথম যাওয়া হচ্ছে নতুন গাড়ি কেনার পর, তো এক্সাইটেডও আর টেনশনও যে এতটা রাস্তা যাওয়া হবে। কখনো তো গাড়িতে যাইনি, সেভাবে গিয়েছি কিন্তু তখন সবাই মিলে আর কি একটা ব্যাপার ছিল। তো এখন আমরা তিনজনে একসাথে যাচ্ছি গাড়িতে, তাই না? আর ইভানের ঘুম ঘুম পাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে। মার্চ, আর এই যে সান হচ্ছে, রাইজ হচ্ছে, কি দারুণ লাগছে। আর অভিষেক হচ্ছে ড্রাইভিং সিটে। অভিষেক পোটা চালাবে না, আমাদের ড্রাইভার সাহেব আছেন, উনি চালাবেন। মানে এতটা রাস্তা জার্নি করাটা উচিত হবে না প্রথম প্রথম, তাই আর কি। কি দারুণ লাগছে ইভো, দেখো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় চলেছি। হ্যাঁ, আমি যাচ্ছি বাড়ি, এবং অনেক দিন পর। সেই যে বলেছিলাম 3 মাস হয়ে গেছে এখনও বাড়ি যাইনি, মাথাটা খারাপ হয়ে আছে, সেই আর কি। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল। চলো দেখতে থাকো ব্লগটা, আর কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর ইভান সোনার একটু ঘুমো ঘুমো পাচ্ছে, আবার ঘুমো ঘুমো পাচ্ছে না, সকাল সকাল উঠেছে তো সেই কারণে আর কি। আর হঠাৎ করে রেডি করে নিয়ে গাড়িতে বসে পড়েছি, তাই এরকম ঘুম ঘুম ভাব। অবশ্য যতক্ষণ এরকমভাবে শান্ত হয়ে ঘুমোই ততক্ষণই আমার ভালো, তার কারণ ও তো ভীষণই অ্যাক্টিভ, তো চারিদিকে জিনিসপত্র করবে। সকাল সকাল যাচ্ছি, আর আমাদের গাড়ির মিউজিক সিস্টেমে বাজছে একটা ঝিনচাক গান, তেরে লিয়ে, প্রিন্স, সেই যে সিনেমাটা বেরিয়েছিল। যাই হোক, এরকম গান শুনতে শুনতে এরকম সকাল সকাল যাওয়াটা বেশ অন্যরকম লাগছে। অনেক দিন পর ধীরে সুস্থে একটু যাওয়া হচ্ছে। আর অভিষেকের একটা ইচ্ছে পূরণ, অনেক দিনের ওর ইচ্ছে ছিল গাড়ি নিয়ে একবার কৃষ্ণনগর যাওয়ার। ওর চালানোরই খুব ইচ্ছা ছিল, কিন্তু এতটা রাস্তা একভাবে ড্রাইভ করা ওর পক্ষে এখনই পসিবল নয়। আর ইভানসোনা তো আছেই, জানো, স্টিয়ারিং ঘোরাবো, তারপর গিয়ার দেবো পাপা, তো অভিষেককে এরকম চালাতে দিত না। সেই কারণেই বললাম যে রিস্ক নিয়ে লাভ নেই, একজন আমাদের ড্রাইভার সাহেব নিয়ে নেওয়াই ভালো। গান শুনতে শুনতে চলতে চলতে আমরা প্রায় বর্ধমানে পৌঁছে গেছি। এই যে বর্ধমান ঢোকার আগে, মাঝখানে ইভানের একটু শরীরটা খারাপ করেছিল, তাই ওকে সময় দিতে হলো। সকাল সকাল উঠে কান্না করেছে, তার কারণ আমি তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছিলাম ওর পাশ থেকে, সেটাও বুঝতে পেরে বেশ কান্নাকাটি করেছে। তার জন্য গাড়িতে উঠে একটুখানি জল খেয়েছিল, সেই বমিটাও একটু করে দিয়েছে। আর আমার গায়ে যেহেতু বমিটা করেছে, তো আমারও সব ভিজে ভিজে গেছিলো, তো ওকে একটুখানি ধীরে সুস্থে অভিষেককে সামনে দিয়ে একটু নিয়ে এলাম। তাও অনেকটা রাস্তা ঠিকই এসছে, এতক্ষণ ঘুমোচ্ছিল। এই আমরা বর্ধমানে প্রায় ঢুকে গেছি, হয়তো সামনেই ব্রিজটা আছে, ক্রস করব, তোমাদেরকে দেখাবো।
हाँ, हम ध्यान नहीं देते। ध्यान नहीं दिया। गाड़ी करके गए এই যে সেই বর্ধমানের আইকনিক ব্রিজ দেখতেই পাচ্ছ, এটা বাস থেকে দেখতেও দুর্দান্ত লাগে, আর এখন গাড়িতে যাচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগছে। বর্ধমান এসে গেলেই মনে হয় যে অনেকটা পথ চলে এলাম বাড়ির কাছাকাছি। তো এখানে বর্ধমানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের গাড়ির পেট্রোল ভরে আর খাওয়া দাওয়া করি, কারণ সকালে তো একদম সকাল সকালে বেরোনো হয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, মুড়ি খাওয়া হয়েছে একটুখানি গাড়িতে। আর ইভানকেও একটু ব্রেকফাস্ট করে দিলাম ওখানে দাঁড়িয়ে, যেখানে পেট্রোল নেওয়া হচ্ছিল সেখানেই। আর একটু চোখে মুখে জল দিয়ে দিলাম। আজকে আর ব্রাশটা করা হলো না, বাড়িতে গিয়ে ব্রাশ করাবো। আর এই যে এই প্রথম বর্ধমান থেকে মায়ের বাবার জন্য বাড়ির জন্য মিষ্টি নেওয়া হলো, বেশ ভালো লাগলো মিষ্টিটা খেতে। তাই অভিষেক বললো তাহলে একটু বাড়ির জন্য নিয়ে নেওয়া যাক। আমি বললাম ঠিক আছে। ইভান, তুমি কিছু বলতে চাও? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, দিয়ার কাছে। ও, দিয়ার জন্য কি নিয়ে যাবে? দিয়ার জন্য ওটা কি? রসগোল্লা। রসগোল্লা মিষ্টি একটা রসগোল্লা না বলে, এখানে বলো দিয়া আমি তোমার জন্য রসগোল্লা নিয়ে যাচ্ছি মিষ্টি। ওকে, শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। আর এই দেখো এখানে বেশ বাজার বসেছে, এখন তো সকাল সকাল, তো সেই কারণে পথের দুধারে বেশ বাজার বসেছে। আর চারিদিকটা এত সবুজ, বর্ধমানের পর থেকেই অন্যরকম হয়ে যায় পরিবেশটা, গাছগাছালি, মাঠ, ক্ষেত আর জলাশয়, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি আবার বেশি ফোন ঘাঁটতে পারি না, তাই অল্প অল্প একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ফোন ঘাঁটলে বাসে বা কোনো গাড়িতে আমার ভীষণ অস্বস্তি হয়, শরীরটা খারাপ লাগে। সেই কারণে অনেকে দেখেছি যে গান শোনে ব্লুটুথ লাগিয়ে কানে, তো সেটা আমার হয় না। দেখো কি সুন্দর সবুজ, আর ওই যে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা ছড়ার কথা মনে পড়ে গেল, সেই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ইভানকেও একটু শুনিয়ে দিয়েছি ছড়াটা। আসানসোল থেকে কৃষ্ণনগর যাওয়ার পথটা বর্ধমান অবধি বেশ ভালো, তার কারণ ওটা হাইওয়ে NH2। ওই দেখো তাল গাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? সবুজ সবুজ। তো এগুলো এই যে নদিয়া ঢুকবো আমরা, এখানে জ্যাম, নবদ্বীপ ঢোকার আগে। ওবি হ্যালো, এই দেখো আর একজন উঠে গেছে। তোমার কি হলো ইভান? আমরা আমরা দিয়ার কাছে পৌঁছে যাচ্ছি, আর একটু পরেই আমাদের একটা বড়, যা খুশি বলো, আমরা আর একটু পরেই দিয়ার কাছে পৌঁছে যাচ্ছি। বলো বলো বলো, দিয়া ওই আর একটু আছে, গঙ্গা দেখাবো, গঙ্গা। ইভান সোনা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছে, আর এই যে বর্ধমান শেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট ঢোকার মুখে ইভান সোনার ঘুমটা ভেঙেছে, তাই ওকে বলছিলাম চলো গঙ্গা দেখাবো। আর এই যে আমরা চলে এসেছি নবদ্বীপের এই গঙ্গাটা পার করছি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। কি যে ভালো লাগে, এখান থেকে মনে হয় বাড়িটা ভীষণ কাছে। গাড়ির থেকে আমি বুঝি দৌড়েই বা হেঁটেই বাড়ি পৌঁছে যাব। বাড়ির কাছাকাছি এলে তোমাদেরও কি এরকম মনে হয়, নাকি আমারই খালি মনে হয় কে জানে। সারাটা রাস্তা আমরা খুব ভালোভাবে এসেছি। ইভানের প্রথম থেকে একটু শরীরটা খারাপ লাগলেও একটু বমি করার পর, বমিতে জাস্ট জলটাই একটু বেরিয়েছিল, তেমন কিছু নয়। তারপরও খাবারও খেয়েছে, তো তেমন ঠিকঠাকই ছিল, আমিও মোটামুটি ঠিকই ছিলাম সবাই। তো ফাইনালি আমরা ঠিকভাবেই অনেকটাই রাস্তা অতিক্রম করে ফেলেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আমাদের এদিকটায় যেহেতু সিঙ্গেল রোড, তাই একটু আস্তে আস্তে গাড়িটা চালাতে হয়। বর্ধমান অবধি NH2 হাইওয়ে দিয়ে খুব সহজেই আসানসোল থেকে ইজিলি গাড়িতে আসা যায়, কিন্তু তারপর থেকে এটা সিঙ্গেল রোড হওয়ায় গাড়িটা একটু আস্তে আস্তে চালাতে হয়, তার কারণ লোকাল লোকজন গাড়ি প্রচুর পরিমাণে থাকে। তো এই দেখো আমরা এখন ব্রিজটা পার করে নিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে।
আমাদের বাড়ির এখান থেকে গঙ্গাটা ভীষণই কাছে। নবদ্বীপ, কৃষ্ণনগর, মায়াপুর এগুলো জাস্ট আধ ঘন্টার ডিস্টেন্সে হয়ে যায় ঘোরা। তো এখানে গঙ্গা স্নান টান করতে আসা হয় যে কোনো অকেশনের আগে বা শুভ কাজের আগে। কিন্তু ইভানের অন্নপ্রাশনের আগে আমি আসতে পারিনি, তবে ইচ্ছা আছে খুব শিগগিরই ইভানকে সবাইকে নিয়ে বাড়ির সঙ্গে গঙ্গা স্নান করার। আর এই যে অভি একটু ভিডিও করে নিচ্ছে, দেখো এখন আমি পিছনে বসে আছি, কখন চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছে অভি। ইভানের সুস্থতা দেখে বললাম যে চলো তাহলে একটা বানানা খাবে নাকি। তো ফ্রুটস খেতে তো ইভান ভালোই বাসে, তাই একটুখানি ভাবলাম বানানাটা খাইয়ে দিই। আর অভিষেক কী ভাবছে কে জানে, যাই হোক। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। এখন যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে, আমাদের গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এইখান থেকে চলে গেলেই হয়তো 5 মিনিট সময় লাগতো, কিন্তু হয়তো বজরংবলীর ইচ্ছা ছিল যে একবার ইভান বজরংবলী দেখে এই বাড়িতে ঢুকুক। তো সামনে বজরংবলী আছে মন্দির, যেখানে ইভান প্রায় দেখেছে। তোমরা আগে দেখতে পেরেছো হয়তো কোনো শর্টস ভিডিওতে, দেখবে বজরংবলী আছে আমাদের এখানে। এটা গভর্নমেন্ট কলেজ, আর গভর্নমেন্ট কলেজের পাশেই এই বজরংবলী মন্দিরটা। এই যে চলে গেল। তো ইভানকে দেখে খুব খুশি হয়ে গেল ইভান দেখে। আর এই যে ফাইনালি আমরা এখন বাড়ির পথে চলেছি, একদম এটা আমাদের পাড়ার গলিতে। তো চলো যাওয়া যাক। কি ব্যাপার, এরা আমাদের ওয়েলকামের জন্য নেই? হ্যাঁ কি ব্যাপার? মা হ্যালো, আমি নামবো না, দাদাই কিনে নামো। কি ব্যাপার, আমাদের ওয়েলকামের জন্য কেউ নেই? হ্যাঁ আমাদের ওয়েলকামের জন্য কেউ নেই। বলে যে ঢুকে বলছে দাদাকে ফোনটা করো। হ্যাঁ তুমি ব্যাস, মা বাবা তার নাতিকে পেয়ে গেছে। ওই দেখো এখন কলিং বেল বাজানো হবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদেরকে জানিও, আর কমেন্ট অবশ্যই করো। আর কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো এখন ফ্রেশ হয়ে নেবো, অনেকটা জার্নি করে এসেছি। আর আমাদের ড্রাইভার সাহেবকেও একেবারে বাসে উঠিয়ে দিতে হবে, সে আবার ফিরে যাবে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।